নরসিংদীর বেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার এরাবিয়ার মাদ্রাসার এক শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গত শুক্রবার হেফজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদকে গোসল না করার অজুহাতে বেধড়ক পিটুনি দেয় হেফজ বিভাগের শিক্ষক হাফেজ তাজবুস সাকিব। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্মমভাবে শিশুটিকে বেত্রাঘাতসহ মারধরের। এতে তীব্র সমালোচনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় এলাকাবাসীর মাঝে। তারা বলছে মাত্র 7 বছরের বয়সের শিশুর প্রতি এটি অমানবিক বহিঃপ্রকাশ। আমার দৃষ্টিকোণ থেকে এটা মাদ্রাসার শিক্ষক হোক, ভার্সিটির শিক্ষক হোক বা স্কুলের শিক্ষক হোক, স্টুডেন্টদেরকে কোনোভাবে এরকম প্রহার করা উচিত না। যদি অপরাধ করেও থাকে শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকো, ক্লাসের বাইরে থাকো, টেবিলের উপরে দাঁড়িয়ে থাকো, অথবা হোমওয়ার্ক 3 গুণ বাড়িয়ে দাও। তুমি এটা করো নাই, 3 দিন পরে হোমওয়ার্ক আরও বাড়িয়ে করে আনবে। সমস্যা হলে অভিভাবক ডাক দিবে। মাদ্রাসায় দেয় একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস পাবে না। শিশুটির পরিবারের সদস্যরা জানায়, কোরআনের হাফেজ হতেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল মুজাহিদকে। হেফজ কোরআনের নাজেরা বিভাগের শিক্ষার্থী মুজাহিদকে শাসনের নামে অমানবিক নির্যাতন করার পরেও তার পরিবারকে কিছুই জানায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। স্যারার বাপে আইসে দেখতো আইসে পরে আইয়া দেখে স্যারাই কান্দাছে, কেড়ে কান্দস হুজুরে মারছে পরে দেখে ডেনাটা আঙ্গাইছে, ডেনাটা আঙ্গাই দেখে ডেনাটার মধ্যে বাইরে আঞ্জেলাইছে। এমন চোরেরও মারে না মানসি, হ্যাঁ তো কোনো অপরাধ করছে না, শিশু মানুষ মারছে। পরে বাপে কয়তো ভিটটা আঙ্গাই, ভিটটার মধ্যে একটা আসিন গঞ্জি আসিন করতো, একটা পাঞ্জাবি আসিন, গঞ্জিটার খবর হই নাই, কই ফালাই দিছে, পাঞ্জাবিটার খবর নাই। ইমন মায়ের মারছে, সেরায় বইসে হয়ে থাকতে পারতে না, সেরায় মায়ের মরার অবস্থা। গতকাল শিশুটির পিতাসহ পরিবারের সদস্যদের মাধ্যমে জেলা হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেই সাথে ঘটনাটি ধামাচাপা দিতে শিক্ষককে মুচলেকা দিয়ে কর্মস্থল থেকে বহিষ্কারের কথাও জানায় মাদ্রাসার প্রধান শিক্ষক। এদিকে চিকিৎসক জানিয়েছে, শিশুটিকে হাসপাতালে আনার পরেই তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর পুলিশ বলছে প্রাথমিকভাবে এই শিক্ষককে আটক করা হয়েছে। মাদ্রাসার ছাত্র এই হাসপাতালে আসে এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমিও তাকে পরীক্ষা নিরীক্ষা করি, দেখি। তখন দেখে আমরা দেখা যায় যে তার পিঠে, হাতে, পায়ে ব্যত্রাঘাতের চিহ্ন, এবং এটা গতকালকে আমরা শুনেছি গতকালকে তার উপরে ব্যত্রাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল। সে 2 বার বমির হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে। সেদিন আছে এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। স্থানীয় সচেতন মহল বলছে, মাদ্রাসা শিক্ষায় শিশু নির্যাতন সহ অমানবিকতার পরিহার করে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা অতীব জরুরি।